যেটা হবার কথা ছিল সেটাই হলো, অস্বাভাবিক কিছু ঘটেনি। আমি আমার প্রতিবেদনে আপনাদের বারবার এটা বলার চেষ্টা করি যে আপনারা 3বার 15 বছর ধরে যে অপদার্থ চোর দুর্নীতিবাজ সরকারটাকে আমাদের রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন, তাদের ফল আপনারা তখন ভোগ করবেন যখন নিজেদের পেছনে আগুন লাগবে। পরশু আমার পেছনে আগুন লেগেছে, আমি সচেতন হয়েছি। কালকে আপনার পেছনে আগুন লেগেছে, আপনি সচেতন হয়েছেন। কিন্তু এই রাজ্যের বাঙালিরা যতদিন না ব্যক্তিগতভাবে নিজের নিজের পিছনে আগুন লাগছে ততদিন তারা শিখবেও না, চৈতন্য হবে না। আর আজকে একসঙ্গে 26,000 পরিবারের পিছনে আগুন লেগে গেল। কেন লাগলো? কারণ আমরা মূর্খের মতন কাজ করেছি একটা চোর দুর্নীতিবাজ অপদার্থ সরকারকে 3বার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছে। বাংলার জনতা ভুল করেছে, বাংলার ছেলে মেয়েদের সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। 26,000 চাকরি বাতিল হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই চুরি দুর্নীতি করেছে, সেই সরকারের মন্ত্রী শান্ত্রী নেতারা এতটাই চুরি দুর্নীতি করেছে, কলকাতা হাইকোর্টও পারেনি, সুপ্রিম কোর্টও পারলো না যে কারা আসল চাকরি প্রার্থী কারা নকল চোর চাকরি প্রার্থী আলাদা করা গেল না। 26,000 চাকরি বাতিল হয়ে গেল। কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কি মনে হয় বাংলার মানুষের চৈতন্য হবে? বাংলার মানুষের যদি চৈতন্য হতো তাহলে 2024-এর লোকসভা নির্বাচনেই এই রাজ্যের বাঙালিরা একটা ভোটও তৃণমূলকে দেওয়া উচিত ছিল না। আবার 2026-এর নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন আশ্বাস দেবেন এবং আপনাদের ভোটটা আপনাদের মূর্খ বানিয়ে নিয়ে চলে যাবেন। তারপর কি হবে? শিক্ষকের চাকরি চুরি হয়ে যাবে। আপনাদের ছেলে মেয়েরা অন্ধকারেই থাকবে। যাদের টাকা পয়সা আছে 25 লাখ 30 লাখ খরচা করতে পারবে তারা শিক্ষকের চাকরি পাবে। আবাসনের বাড়ি পাবেন না, তৃণমূলের নেতা নেত্রীরা তাদের পরিবাররা পাবে। আপনি পাবেন যদি তৃণমূলের নেতাকে 20,000 টাকা দিতে পারেন। আবাসনের কাটমানি 20,000 টাকা বিভিন্ন জায়গাতে, সবাই জানে, আপনারা জানেন না। তবু এই চোর দুর্নীতিবাজ সরকারটাকেই আপনারা ভোট দিয়ে যাচ্ছেন, আর যার ফল ভোগ করতে হচ্ছে এই বাংলার মানুষকে। 26,000 পরিবারের পিছনে আগুন লেগে গেল। তার কারণ আমাদের শিক্ষা দপ্তরটাই জেলে শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটো ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উঠতে আপনারা দেখেছেন, তবু তৃণমূলকে ভোট দিয়েছেন। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সোনার গয়না রূপোর টাকা দেখেছেন, তবু তৃণমূলকে ভোট দিয়েছেন। 26,000 চাকরি চলে গেল, একেবারে স্বাভাবিক ঘটনা। আমার কোনো আফসোসও হচ্ছে না, কারণ আমরা ভুল করেছি তৃণমূলকে ভোট দিয়ে। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদের রাজ্যের প্রত্যেককে করতে হবে। 26,000-এর মধ্যে যারা সত্যি এই চাকরি পাবার যোগ্য ছিল, যারা পরীক্ষা দিয়ে তৃণমূলকে টাকা না দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিও চলে গেল। কারণ যাদের চাকরি গেল এই 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল 25,753 জনের চাকরি গেল। তাদেরকে কারা সাধু আর কারা চোর আলাদা করা গেল না। আজকে সুপ্রিম কোর্টে, দেশের সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে প্রত্যেকের চাকরি বাতিল, পুরো প্যানেল ক্যান্সেল। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। কি করে সম্ভব হবে? চালের মধ্যে তৃণমূল এত কাকড় ঢুকিয়ে দেয়, সেই চাল বাছা সম্ভব নয়। শুধুমাত্র এটাতে বাংলার সমাজ ব্যবস্থাকে, আপনাদের জীবনের মূল্যকে তৃণমূল পথের ধুলোতে মিশিয়ে দিয়েছে। পুলিশে চাকরি হয় না, সিভিক পুলিশে তৃণমূলের ক্যাডারদের নিয়োগ হয়। কম পয়সায় সিভিক পুলিশগিরি করো, তোলাবাজি করো, মানুষকে শাসাও, তৃণমূলের হয়ে পার্টিটা করো। শিক্ষকের নিয়োগ এখন বন্ধ হয়ে গেছে। এখন কি? পার্শ্ব শিক্ষক, কম পয়সায় শিক্ষক নিয়ে নাও। ডাক্তার নেই, জুনিয়র ডাক্তার বেশি করে নাও। ফলে কি হচ্ছে? শিক্ষা বলুন, চিকিৎসা বলুন, জীবনের মান বাম আমল থেকে কমতে কমতে তৃণমূল আমলে এই বাংলার মানুষের জীবনের মান পথের ধুলোতে এসে নেমেছে। তবু আপনারা আনন্দ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার। আগে তো কেউ দেয়নি। 1,000-1,200 টাকা দিয়ে এই রাজ্যটাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরেও আপনাদের বোঝা উচিত, আপনাদের চৈতন্য হওয়া উচিত। কাদের হাতে এই রাজ্যটাকে তুলে দিয়েছেন? খাদ্যে চুরি, শিক্ষার চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি,
পাথর চুরি, নদী চুরি, পুকুর বুঝিয়ে পুকুর চুরি, আর কত দেখবেন আপনারা? 26,000 মানুষের চাকরি চলে গেল। বাংলার মানুষ ভুল করেছে তৃণমূলকে ভোট দিয়ে, চোর দুর্নীতি বা সরকারে রেখে দিলে যে ভুলটা, তার ভুলের প্রায়শ্চিত্ত এবার এই 25,753 জনকে করতে হবে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়ে গেল, করারও কিছু ছিল না, কারণ আপনারা আগেই জানেন এই একই রায় কলকাতা হাইকোর্টও দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিলের রায়ে 2016 সালের এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল। এবং তারা রায় দিয়েছিল যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে ওই একই রায় দিলেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি পাল্টালেও রায় পাল্টাবে না, কারণ এই তৃণমূলের সরকারটা, তাদের মন্ত্রী শান্তিরা শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে। চুরি করে ভেজাল শিক্ষকদের ঢুকিয়ে দিয়েছে, ওএমআর সিট গায়েব করে দিয়েছে, লিস্ট ফিস সব গায়েব। যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করে তাদেরকে ছাঁটাই করা যাবে না। আর যারা পারত, সেই সরকারের এসএসসি যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করবে না, কারণ অযোগ্যরা 20 লাখ 25 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে গেলে প্রত্যেক তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে হামলা হবে টাকা ফেরত নেওয়ার জন্য। ফলে এই অযোগ্যদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই 25,753 জনের জীবন নিয়ে চিনিমিনি খেলে দিল, প্রত্যেককেই রাজনৈতিকগতভাবে বলি চড়িয়ে দিল। আপনাদের চৈতন্য হবে, এই বাংলার মানুষের চৈতন্য হবে। তৃণমূলের এই মুহূর্তে যারা অবস্থা, তাতে এই বাংলার শিক্ষিত বুদ্ধিমান যারা অন্তত চোর দুর্নীতিবাজ নন, যারা নিজেদের চাকরি করে ব্যবসা করে সৎভাবে জীবন ধারণ করার চেষ্টা করেন, এই তোলামূলের চোর দুর্নীতিবাজকে একটাও ভোট দেওয়া উচিত নয়। আপনারা যবে বুঝবেন তবে এই বাংলা পরিবর্তন দেখবে, ততদিন এরকম ভাবেই ভুগতে হবে, এরকম ভাবেই ভুগতে হবে। আপনাদের অত্যাচার সহ্য করতে হবে একসঙ্গে। আমি যেটা বলি আপনাদের কথা কানে যায় না। এক এক করে পেছনে আগুন লাগছিল, খুব মজা দেখছিলেন বাকিরা, ঘুটে পড়ে গোবর হাসে 26,000 পরিবারের পেছনে আগুন লেগে গেল। কি করবেন এবারে ভাবুন একবার। গতকাল রাত অব্দি যাদের চাকরি ছিল, আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই 25,753 জনের চাকরি চলে গেল। এর মধ্যে আপনাদের ছেলেপুলেরা আছে, আপনাদের আত্মীয় স্বজনরা আছে। যদি থাকে তবে আপনাদের ঘুম ভাঙতে পারে, না হলে আপনাদের ঘুম ভাঙবে না। কারণ ওই 1,000-1,200 টাকা ফ্রি রেশন, কতদিন আর এরকম চোখ বন্ধ করে নিজের রাজ্যকে, নিজের দেশকে শেষ হয়ে যেতে দেখবেন? রোহিঙ্গা মুসলিমরা ঢুকছে বাংলাদেশ থেকে, 13 লক্ষ রোহিঙ্গা মুসলিম আছে বাংলাদেশে অফিসিয়ালি। ওই 13 লক্ষের মতন কত লক্ষ এখন এই তৃণমূলীদের সৌজন্যে ঢুকে পড়েছে আপনারা জানেন না। এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, 2 24 পরগনা, 2 দিনাজপুর, নদিয়া, কোথায় পালাবেন? 15 বছরের তৃণমূল রাজত্বে আপনারা কোথায় গিয়ে হাজির হয়েছেন আপনারা কল্পনাও করতে পারছেন না। আজকে সুপ্রিম কোর্টের রায়টা একটা উদাহরণ মাত্র। এই রায়টা এই বাংলার প্রতিটি মানুষের গালে একটা 82 শিক্ষার থাপ্পড় আমাদের গালে, যে ভাই এবার জেগে ওঠ। আর কতদিন ভুল করবি, আর কতদিন এই তোলামূলের চোর দুর্নীতি বা সরকারটাকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রাখবি? চেতনা না হলে প্রত্যেকে তৈরি থাকুন, প্রত্যেকের পিছনে আগুন লাগবে। কি বলবেন আপনারা? 26,000 মানুষের চাকরি চলে গেল। এই পরিবারের বয়স্ক বাবা মা অনেকেই বিয়ে করেছে, স্ত্রী স্বামী ছেলে পুলে, কি হবে তাদের ভবিষ্যৎ কেউ জানে না। আজকের পর থেকে এই 26,000 মানুষের মধ্যে কতজন লজ্জায় ক্ষোভে দুঃখে কিভাবে সংসার চালাবো এটা ভেবে আত্মহত্যা করবে আপনারা ভেবে দেখেছেন একবারও? যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তার জন্য কে দায়ী থাকবে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, যারা শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে। যে যেমন পেরেছে চুরি করেছে, যে যেমন পেরেছে, যে লেভেলে পেরেছে চুরি করেছে। নিজের পাড়ায় তাকিয়ে দেখুন তৃণমূল নেতাদের হালটা কি হয়েছে। যারা সাইকেল চড়ে বেড়াতো তারা দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে। জমি বাড়ি জায়গা ভালো করে তাকিয়ে দেখুন যে কোন চোর এবং দুর্নীতিবাজদের আপনারা ভোট দিচ্ছেন। আপনাদের হাতে লাস্ট সুযোগ 2026-এর বিধানসভা ভোট। এই তৃণমূল সরকারটাকে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে বসাতে না পারলে এই রাজ্যের মানুষকে এরা পথের ধুলোতে বসিয়ে দেবে, যেমন আজকে 26,000 পরিবারকে পথের ধুলোতে বসিয়ে দিল। যদি একমত হন তাহলেও জানান, যদি একমত না হন আমার সঙ্গে একমত হতে হবে এমন কোনো বাধা ধরা ছক তো নেই, একমত না হতেই পারেন, তাহলেও জানান। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করবেন, কারণ আমরা রাজ্যের বুকে ঘটে চলা
এই রাজ্যের চুরি দুর্নীতির কোনো খবর চেপে রাখতে দেব না।